এরকম কেমন আছেন সবাই? আজকে আমার বাগানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, তো ভাবলাম এই বিষয়টা শেয়ার করে, যদিও মন খারাপ। আজকে আমার এখানকার দেখাশোনা করে আমার এক মামা, তাকে আজকে সাপে কামড় দিয়েছে। মনে করেন যে হাসতে খারাপ লাগে, তবু না হাসে পারলাম না, দিয়ে একটা প্যাচে পড়ে গেছি সকালে। পরে তাকে দেখায় টেখায় নিয়ে এসে বাগানে নিয়ে আসলাম, রেস্ট করছে। তো এটা মনে হলো যে কৃষিতে এটাও আবার একটা, মনে করেন যে দুর্ঘটনা টাইপের একটা সাবজেক্ট। তবে আমাদেরকে আরও কেয়ারফুল হতে হবে। আল্লাহ যা করে সব ভালোর জন্য হয়েছে। নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা যদিও হ্যান্ড গ্লোভস দিয়ে সবাই কাজ করে, তারপরেও ওরা তো আজকে ছিল না আর কি। তারপরে জুতা দেখা যাচ্ছে যেগুলো পানির টাইমে ব্যবহার করে, উঁচা উঁচা বুট জুতা, ওইগুলো দেখা যাচ্ছে কিনতে হবে, যেহেতু সমস্যায় পড়ে গেছি। আল্লাহ যা করে ভালো লাগে। এইটা নেক্সটে যেন এই ঘটনা আর দুইবার না ঘটে, পুনরাবৃত্তি আজ যেন না হয়। এটার সমাধান ইনশাল্লাহ আমি আজকেই করে ফেলবো। যারা এই কাজ করবে তারা সবাই দেখা যাচ্ছে যে জুতা বা হ্যান্ড গ্লোভস পরে কাজ করবে, যেন এ ধরনের সমস্যা না আসে। আমি এখানে তো অনেকবারই, মানে দিন রাত 24 ঘন্টায় আমি আসি। তো আমার চোখে একদিন একটা সাপ পড়ছিল, অনেক বড়। তাছাড়া আসলে আমার চোখে পড়ে না, এখন একটা দুর্ঘটনা ঘটে গেছে, আর কি করা যাবে বলেন। তো যাই হোক, মামার জন্য সবাই একটু দোয়া করবেন। তো আজকে আপনাদের সাথে তাহলে আর কি বিষয়ে ডিসকাস করব? আচ্ছা, আর একটা বিষয়, নতুন যে বৃষ্টি হচ্ছে বেশি, তো এর জন্য একটা বিষয় আপনাদের সাথে ডিসকাস করি। বেদেনা কিন্তু বৃষ্টি বেশি সহ্য করতে পারে না। বেদেনা বেশি বৃষ্টি হলেই পচন আসবে, ঠিক আছে? এটাই হলো বেদেনার একটা মূল সমস্যা। এটাই আমি বলবো যে বেদেনার এটাই হলো মূল সমস্যা, যে পচনটা রোধ করা, ঠিক আছে? তো দেখেন যে এই আনারটাই, এই দেখছেন, এই জায়গায় অলরেডি ছত্রাক ধরে ফেলছে। এখন আমাকে আজকেই স্প্রেটা দেওয়া জরুরি। এটাকে ধরছিল, এই দেখেন এখান থেকে থেমে গেছে, ও শুকায় গেছে, কিন্তু এটা থেকে বলে ধরছে। তো এটাই কিন্তু বেদেনার একটা, মানে এটা যদি চেক দিতে পারে কেউ, তাহলে বেদেনাতে সাকসেস হবে। এটা যদি চেক না দিতে পারে, তাহলে কিন্তু বেদেনাতে সে সাকসেস হতে পারবে না। মানে শিক্ষণীয় বিষয় হলো একটাই, যে বেদেনার পচন আমি কীভাবে রোধ করব। দেখেন এটাতেও কিন্তু হয়েছে, এই দেখেন, এই দেখেন কেমন ধরছে। বৃষ্টি হয়েছে, 3 দিন বৃষ্টি হয়েছে। বিষ কিন্তু আমি স্প্রে কিন্তু 2 দিন আগে দিয়েছি, মানে যেদিন দিয়েছি তার পরের দিন থেকে বৃষ্টি। তো এইটাই রোধ করার জন্য সবাই মানে আমার সাথে একমত হবেন। বেদেনাতে আসলে রোগ হলো একটাই, এই কালারটা ধরে রাখা। এই কালারটা ধরে রাখাই সোটাফ। তো আজকে ইনশাল্লাহ আবহাওয়া আজকেও খারাপ। যদি আবহাওয়া আজকে ভালো হইতো, তাহলে অলরেডি মানে কালকে দেওয়ারই আমাদের প্ল্যান ছিল, কালকে বিকেলে। তো কালকে বিকেলে বৃষ্টি হয়েছে, দেওয়া হয় নাই। তো আজকে সকালে আবহাওয়া খারাপ, আজকে যদি আবহাওয়া ভালো থাকে ইনশাল্লাহ বিকেলে দিয়ে দেবো। তবে এই কথার পরিপ্রেক্ষিতে আরেকটা কথা মনে হলো, এই কারণেই প্রত্যেকটা সব বাগানে অটোমেশনে আমার বিষ স্প্রে দরকার। অটোমেশনে যদি আমার বিষ স্প্রে থাকতো, তাহলে আমি খ্যাটকেরি 2 মিনিটের ভিতরে সব গাছে 300 গাছে একবার থ্রো করতে পারতাম। তাহলে আমার বিষটা কাজে লাগতো, কিন্তু আমার এখন দিতেই দেখা যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে।
তো আপনি কালার যদি আসলে অ্যাকচুয়ালি বেদেনার কালার যদি এটা না থাকে, এটা যদি না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু রেজাল্ট সেটা আসবে না। मेरा अनार है। তো তো আমরা যারা দেখেন যে এই গাছটায় ওই ধরনের রোগ কিন্তু আসে নাই, ঠিক আছে, দু একটা গাছে আসছে, ওটা ইনশাল্লাহ রিকভার করে ফেলবো। তবে আসলে বেদেনার বাণিজ্যিকভাবে যেটা করতে চান, যদি আপনাদের না হয়, কালার যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে কেউই লাভবান হতে পারবেন না। কালারটার দিকে সবাই ফোকাস দেন, কালারটা কেমনে কি ধরে রাখবেন সেটার দিকে নজর দেন, তাহলে ইনশাল্লাহ সফলতা পাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।